যদি কোনো মহিলা মা বোন এই 10টি স্বপ্ন দেখে সৌভাগ্য আসে, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন, পরিবারে সুখ শান্তি আসবে, আপনি যে সুখ শান্তিতে নিমজ্জিত হবেন, আল্লাহ পাক যে আপনার প্রতি রাজি খুশি, দুনিয়াতে যে আপনি সম্মান মর্যাদার অধিকারী হবেন, অঢেল দম দৌলতের মালিক আল্লাহ তাআলা করে দিবেন, এই স্বপ্নগুলা দেখলেই আপনার কপাল খুলে যাওয়ার আলামত। এই স্বপ্নগুলা তো তারাই দেখবে, ওই সকল মহিলা মা বোনেরা দেখবে যাদের কপাল খুলে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন এই স্বপ্নের মাধ্যমে। সম্মানিতা মা বোন, এই স্বপ্নগুলা যদি দেখেন, দেখার আগে কিছু কাজ করে আপনাকে ঘুমাতে হবে। যদি আপনি রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমান, অজু সহ ডান কাত হয়ে ইস্তেগফার দুরূদ শরীফ জিকির আজকার করতে করতে যদি ঘুমিয়ে যান, আর ঘুমের মধ্যে যদি এই স্বপ্নগুলা যদি দেখতে পান, তাহলে মনে করবেন আপনার সৌভাগ্য আসবে, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন। অনেকে বলেন যে হুজুর রাতের বেলা খারাপ স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়? খারাপ স্বপ্ন যদি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন, 3 বার পরে বাম দিকে 3 বার থুতু দিবেন, তাহলে আর রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না। মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, যারা বেশি বেশি খারাপ স্বপ্ন রাতের বেলা দেখেন, আপনারা ঘুমানোর আগে 21 বার পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ 21 বার পড়বেন রাতের বেলা 21 বার পড়লে কি হবে? 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন। 2 নম্বরে, আপনার জীবন, আপনার সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার হলো সেরা পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার। কোনো এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। আল্লাহু আকবার, নবীজিকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। সম্মানিত মা বোন, যে আলোচনা করছিলাম যে 10টি স্বপ্ন যদি মহিলা মা বোন দেখেন, তাহলে সৌভাগ্য আসবে, রিজিক আসবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, মা বোনদের কপাল খুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্ন 3 প্রকার। 1 প্রকার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার, সারাদিন আপনি যে চিন্তা ভাবনা করেন, সেই চিন্তার প্রেক্ষিতে রাতের বেলা আপনি স্বপ্ন দেখেন। এই 3 প্রকারের স্বপ্ন থেকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা সেটাই সত্য হয়, বাকিগুলা মিথ্যা। এজন্য রাতের বেলা এশার নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে ওযু সহ ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে, তাহলে ভালো স্বপ্নগুলা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখতে পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না, কোনো নারীর কাছে বলবেন না, কোনো আলেম, মুহাক্কিক আলেম অথবা আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, ওনার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন। সম্মানিত মা বোন, সাহাবাই কেরাম যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতির পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। সাহাবীদের দিকে ঘুরে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবাই কেরাম বলতেন, রাতের বেলা স্বপ্ন দেখেছি। স্বপ্নগুলা ভালো স্বপ্ন হলেও বলতেন, খারাপ স্বপ্ন হলেও বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তিনি সমাধানের এবং কিভাবে করলে কল্যাণ হবে, কি কাজ করলে কল্যাণ হবে সেগুলা বাতিয়ে দিতেন। সুন্দর করে সাহাবাই কেরামদেরকে কোরআন সুন্নাহর আলোকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। আল্লাহু আকবার। এবার আসুন আমরা একে একে স্বপ্নগুলা জেনে নিব, যে 10টি স্বপ্ন দেখলে মা বোনদের কপাল খুলে যাবে। 1 নম্বর, মা বোনেরা যদি সবুজ গাছ গাছালি দেখেন, সবুজ গাছ এবং ফলের গাছ যদি আপনি দেখেন,
যে সবুজ পাতাওয়ালা গাছ যদি স্বপ্নের মধ্যে দেখতে পান এবং এমন গাছ দেখতেছেন যে ফলে ভরপুর গাছটি, এমন গাছ যদি দেখেন তাহলে মনে করবেন আপনার সৌভাগ্য আসছে, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিচ্ছেন। তাহলে যদি এই স্বপ্ন দেখেন আপনি ধনী হবেন, হালালভাবে রিজিক আল্লাহ তাআলা দিবেন, আপনার টাকা পয়সা অর্থ সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। 2 নাম্বার, আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে যে আসমানে আলোক রশ্মি, আসমানে নূর আলোক রশ্মি যদি আপনি দেখতে পান, এটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি সিগন্যাল। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো আপনার মাফ করে দিবেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া মায়া আল্লাহ তাআলা এবং রহমতের সাকিনা আল্লাহ তাআলা নাজিল করবেন। 3 নাম্বার, আপনি যদি স্বপ্নে দেখেন যে কাবা ঘর তাওয়াফ করতেছেন, পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, সৌভাগ্য আসবে। কাবা ঘরের পাশাপাশি অন্য যে কোনো মসজিদ যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনার কপাল খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ তো মাফ করবেন, আপনার মনের যত আশা চাওয়া পাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার, যদি আপনি পবিত্র পানি দেখেন অথবা পাহাড় থেকে ঝর্ণা থেকে পানি পড়তেছে, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পানি, এটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পবিত্র করে দিবেন, শান্তি দান করবেন, রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার। 5 নাম্বার, যদি আমার মহিলা মা বোনেরা দেখেন যে আপনি হিজাব পরে আছেন, নিকাব পরে আছেন, পর্দা অবস্থায় আছেন, এটা অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ একটি স্বপ্ন। এটা দেখলে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুষ্ট আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ আপনার চরিত্রকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নাম্বার, আপনি যদি স্বপ্নে স্বর্ণ রূপা যদি দেখতে পান তাহলে আপনি মনে রাখবেন দুনিয়াতে আপনি ধনী হবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। 7 নাম্বার, আপনি যদি সুন্দর শিশু যদি আপনি স্বপ্নে দেখেন, স্বপ্নের মধ্যে যদি শিশু বাচ্চা সুন্দর নাদোষ নদোষ শিশু বাচ্চা যদি আপনি দেখেন এবং শিশু বাচ্চার সাথে খেলাধুলা করতেছেন, এটা যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। বিবাহিত নারীরা যদি এটা দেখতে পান তাহলে মনে করবেন যাদের সন্তান নাই আল্লাহ আপনাকে নেককার ফুটফুট সন্তান দেওয়ার এটা একটা সিগন্যাল পাঠিয়েছেন। আল্লাহু আকবার। 8 নাম্বার, আপনি যদি দেখেন কোনো গাছে ফুল ফোটা অবস্থায়, ফুল গাছ যদি ফুল ফোটা অবস্থায় যদি দেখেন এবং সুগন্ধিযুক্ত ফুল গাছ যদি দেখেন তাহলে এটা যদি স্বামী স্ত্রী যদি দেখেন, স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, একজন আরেকজনকে ছেড়ে কখনো যাবে না, স্বামী স্ত্রী এতটা মহব্বতের সম্পর্ক হবে, দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। 9 নাম্বার, যে স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ স্বপ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। আল্লাহর নবী বলছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি নবীকে সরাসরি স্বপ্নে দেখলো, কারণ শয়তান সব কিছুর সুরাত ধরতে পারে, আমি নবীর সুরাত শয়তান ধরতে পারে না। আর আমি নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষায় থাকে। আর আমি নবী ওই উম্মতকে আল্লাহর কাছে নিয়ে যাব, হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। 10 নাম্বার, মহিলা মা বোনেরা যদি স্বপ্নের মধ্যে আজান যদি শোনেন
অথবা নামাজ পড়া অবস্থায় যদি আপনি নিজেকে দেখেন, আজান দিচ্ছে আপনি যদি শুনেন, অথবা নামাজ পড়তেছেন, এমন স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৌভাগ্য দিবেন। এই 10টি স্বপ্ন অত্যন্ত দামি, শ্রেষ্ঠ। যদি কোনো মহিলা মা বোন এই 10টি স্বপ্ন যদি দেখবেন, তো আপনার সৌভাগ্য আসবে, ভালো সময় আসবে, সুখ শান্তি আসবে, রিজিক আসবে। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই ভালো স্বপ্নগুলা দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।